আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তৃতীয় রোজায় সবাইকে স্বাগতম। সবাইকে রমাদান মোবারক। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো 120 টাকা লেবুর হালি যেই দেশে, সেই দেশে অল্প টাকায় কিভাবে ফল খেতে হয়। তো চলেন শুরু করি। তো আমি এখন যাচ্ছি আমাদের খুব কাছে একটি জায়গা, ঢাকার সদরঘাটের কাছে বাদামতলী এলাকায়। আমি এখান থেকে শুরু করতেছি। আমি হচ্ছে কামরাঙ্গীরচর লোয়ার ব্রিজের কাছ থেকে রওনা করলাম। দেখি আজকে কপালে কি মিলে এবং কত টাকায় আজকে আমি ফল কিনতে পারি, আজকে দেখা যাবে। আসলে পুরো রাস্তা জাম, তো এই জন্য আমরা বেরিবাঁধের সাইড দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সোয়ারীঘাট থেকে, সোয়ারীঘাটের সাইড দিয়ে যাওয়া। দেখেন রাস্তা হচ্ছে অনেক জাম। এখন হচ্ছে রাত 7টা 10 বাজে, সন্ধ্যা 7টা 10। আজকে হচ্ছে সোমবার, 22শে ফেব্রুয়ারি। মার্কেট যতদিন খোলা থাকে এই জায়গাটা সবসময় এরকম জমজমাট থাকে। এখানে হচ্ছে এটাকে ঘাট বলে। বাংলাদেশের নদীমাতৃক যেসব জেলাগুলা, এই জেলাগুলোতে হচ্ছে এখান দিয়ে ট্রলারের মাধ্যমে আপনার হচ্ছে মালামাল নেওয়া আনা করে। আমরা এখন যত সম্ভব পানঘাট পার হচ্ছি। এই জায়গাটিকে বলে হচ্ছে পানঘাট। আমরা এখন রাজারঘাট পার হচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে অলরেডি বাবুবাজার ব্রিজের কাছে চলে আসছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে বাবুবাজার ব্রিজ। এখনো হাঁটলে 10 মিনিট সময় লাগবে। অবশ্য পথে অনেক হচ্ছে মূল যে রাস্তা, এটা প্রচুর জাম। এই জন্যই হচ্ছে মানুষ এদিক দিয়ে হাঁটাচলা করে। আপনি দেখেন অতিরিক্ত জাম। গাড়িতে বসে থাকার চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। মাঝিরা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, এশারের আজান দিচ্ছে। আমি অবশ্য তাড়াতাড়ি কাজগুলা শেষ করে আবার হচ্ছে তারাবিতে যেতে হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা এই মুহূর্তে হচ্ছে বাবুবাজার ব্রিজের কাছে আসতেছি। আমাদের বাম পাশে হচ্ছে মিটফোর্ড হাসপাতাল এবং আমাদের সামনে আপনি যেই জায়গাটি দেখতে পাবেন এটা হচ্ছে রেড জোন আর কি। এই জায়গাটিকে অনেকে রেড জোন বলে। এখানে হচ্ছে কাপড় ব্যবসায়ীরা দাঁড়িয়ে থাকে, চামড়া ব্যবসায়ী যেটাকে বলে, তারা হচ্ছে সামনে থাকে। হ্যাঁ, যারা হচ্ছে চাকরি করে বা যারা হচ্ছে সঙ্গীহীন অবস্থায় জীবন পার করে, তারা এখানে এসে সময় কাটায়। এখন যেহেতু রোজার মাস, হয়তো বা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, নাই নাই কেননা এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অন্যান্য সময় রোজার মাস ছাড়া এখানে হচ্ছে আপনার হইলো পর্দা দিয়ে ঢাকা থাকে। আপনি আরো ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন এই যে তারা হচ্ছে এই জায়গাটিতে, এই যে এটা হচ্ছে ভাসমান হোটেল। এখানে অনেকে অল্প টাকায় থাকতে পারে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভাসমান হোটেল। আসলে ব্লগিং এর যে শুরুটা,
এটা কিছুটা একটু খারাপ লাগে, তবে আপনি যদি মন দিয়ে করেন হয়তো বা আপনি একটু সেরে উঠতে পারবেন। যেমন আজকে আমার শুরুটা এমন হচ্ছে যে কি আমি মোবাইল ভিডিও অন করতে আমার শরম লাগতেছে, মানে একটা নার্ভাস নার্ভাস অনুভূতি হচ্ছে। হ্যাঁ, চলতে অনুভূতি হচ্ছে, নার্ভাস অনুভূতি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে বসে থাকলে তো আর হবে না, আমাকে আমার স্থান তৈরি করতে হবে। কারণ আপনাদের ভালোবাসা পেতে হলে অবশ্যই পরিশ্রম ছাড়া কোনো এর বিকল্প কোনো উপায় নেই। এখান থেকে অবশ্য শুরু। তো আমি হচ্ছে ফল কিনতে এসে আমার ওয়াশরুমে ধরছে, আমি মসজিদে আসছি। আপনি দেখেন কি সুন্দর টাইলস করা মসজিদ, টিস্যু আছে। কিন্তু এদিকে একটা জিনিস দেখেন, মানুষ যখন হচ্ছে পানি ঢালবো এই জায়গাটা কেটে দেওয়া আছে। এটা কিন্তু কেটে যায়নি, এটাকে কেটে দেওয়া হয়েছে, কোনো দুষ্ট লোকের কাজ। তো মানুষ যখন হচ্ছে পানি হাতে নিল তখন এভাবে কিভাবে মানুষ ঢালবো, এটা কিন্তু যেই করছে ইচ্ছে করে করছে। যাই হোক, মসজিদ কর্তৃপক্ষ যেন একটু খেয়াল করে। দেখেন এই যে এই হচ্ছে 2য় নম্বর বাথরুম, এটার ভিতরে সেই ঝামেলাটা হয়েছে। তো নামাজ আরো দেরিতে শুরু হবে। আমি অজু কইরা নিছি এবং ওয়াশরুম সাইরা নিছি। তো নিচে যায়, নিচের কাজগুলো সাইরা আসি, এরপর হচ্ছে নামাজ কইরা বাস সোজা বাসায়। দেখেন কত সুন্দর একটা মসজিদ। মানে আপনি বাইরে যত খাটনি করেন না কেন, একমাত্র মসজিদে আসলে আপনার পুরো পরাণ ঠান্ডা। নেবেন 100 টাকা কেজি, 100 টাকা কেজি। তোমরা নেবেন 2 কেজি। কমলা কয়টা লইতেছেন? 120 টাকা কেজি ফ্রেশ কমলা, একটা ইনটেক। যাওয়ার সময় নিয়ে যাবো। কমলা কয়টা? কমলা কয়টা? ভাই দুটোর দিকে কি আছে? ভাই কি আমি ছিলাম ভালো, সে আমার ভুল করিয়া দূরে চলে গেল, দূরে ঝাড়ু কপাইলা আমার ইয়া, এটা কত রেট ভাইয়া? একদম। 10 টাকা দেওয়া হবে। দেখেন কত সুন্দর আঙ্গুর।
মাত্র 150 টাকা কেজি। ইনশাল্লাহ আমি হচ্ছে যাওয়ার সময় নেবো। আমি আগে অবস্থান জানতে আসছি, মানে অনেকে বলে না যে আপনার হচ্ছে ফলের দাম বেশি এটা সেটা, আমি আর কি জাস্ট জানাইতে আসছি যে এখানে দাম কম, সবাই যাতে এখানে আসে আর কি। হ্যাঁ, ধন্যবাদ। মালটা কাটাটা কত? 50 টাকা, আর কম ধরা যাবো না? আমি তো নিমু 1-2 কেজি নিমু আর কি। 40। আর ওইটা, এটা 120 টাকা, আর এটা 40। না না না, আমি একবারে বেশি নরম। আর কালা কত? 200 টাকা কেজি। কালা তো দাম বেশি। আচ্ছা দেখি, আমি হলো যাওয়ার সময় নিয়ে যাবো ইনশাল্লাহ, একটু পরেই যাবো। হ্যাঁ, এটা ভালোই বনি, আমি ওই টেনশনে আছি। একটা কাইটা দেন তো। আচ্ছা আমার এখান থেকে 1 কেজি দিন তো। এগুলা সবাইকে জুস বানানোর লেগে মনে বেশি নেয়, হ্যাঁ? আর কি নেওয়া যায়? ওই মিক্সার কত? এটা একটু ভালো নাকি? এটা কত? 200 টাকা। এটা 200 টাকা বিক্রি করতেছে। আর ওটা 150 টাকায়, যেমন 1 কেজি বেচলাম 150 টাকা। এটা 150 টাকা করে রাখেন। এই, ওইটাই, আমি হচ্ছে ওই ছোটখাটো ভিডিও করি তো, মানে যেখানে যেখানে কম দামে খাবার বিক্রি হয় এই জিনিসগুলো আর কি তুলে ধরি আর কি। আপনার ঘরে তুললো আপনারা বিপদে পড়বেন না, বরং আপনার কাছে কাস্টমার আইবো। হ্যাঁ, আমরা মাথায় বাড়ি দেওয়ার কাজ করি না। আমার সব ব্যাপারে এটা 150 করে রাখেন। সব কয়টা নিতে পারো? তাই দেন দেন। দেখেন কত ভালো ভালো আঙ্গুর গুলা, শুধুমাত্র একটু ঝুরা গেছে আর কি। মাত্র 150 টাকা কেজি। মাপ দেন, হ্যাঁ এটা দিন না। হ্যাঁ ঠিক আছে।
এই আঙ্গুর গুলোই আমরা হচ্ছে যখন বাইরে থেকে কিনি, আমগুলো হইলো ধরায় দেয় 300-400 টাকা 500 টাকা নেয়, এটাও এর মধ্যে দিয়ে দেয়। দেয় না খালা? অথচ ওনারা না, ধরতেও দেয় না, অথচ ওনারা সব আলাদা আলাদা বিক্রি করে। এবং আপনারা দেখেন এখান থেকে সবাই হচ্ছে এখানে কিনে, এগুলো কিনে সব ভালো ভালো খাবার। 130 টাকা। 130 টাকা আর ওটা 30। এত 60। আমি আমার 100 দিচ্ছি। 100 টাকা দিতে তাহলে আর 60 টাকা পাইবেন নাকি? ঠিক আছে। খালা 60 টাকায় দিতে হবে না 50 টাকা দিলে হবে? ঠিক আছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের লোককে বলতে রাখেন, আমি হলো যাওয়ার সময় নিয়ে যাবো। এখন তো আর অসুবিধা নেই, এখন তো কিনে নিছি। আমি হচ্ছে ব্লগার হাতি ভাই। নাই খান ভিডিও করে নেবা, ভিডিও কত করে নিছে রে? একদম 100 টাকা মাত্র। হ্যাঁ, জরা করে 100 টাকা দিতে 100 টাকা করে 100 করে আমি টাকা খাইলো। এই দুই ব্যান্ড পরিষ্কার। আমার এগুলো দিন তো, পোটলাটা দিয়ে ওদিকে লইলাম আধা কেজি। আসলে আমার মুখ থেকে হচ্ছে এত সুন্দরভাবে কথা আসে না, এটার জন্য আমি দুঃখিত। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা আমার হচ্ছে আজকে প্রথম দিন, প্রথম ভিডিও করতেছি, মানে এইভাবে জনসম্মুখে এসে। তো আমার কাছে কিছুটা নার্ভাস মনে হচ্ছে, এবং যত কিছুই হোক আর যতই শরম আসুক, আসলে এগুলাকে হচ্ছে কি আপনি হলো পিছনে ফেলাই দিতে হবে। কে কি ভাবলো, কে কি বললো, এইদিকে ধ্যান দিয়া লাভ নেই। কারণ আপনি হচ্ছে আজকে আপনি বাসায় পড়ে থাকেন, আপনি না খেয়ে থাকেন, আপনাকে কেউ এসে আপনাকে একবেলা খাবার দিবে না, আপনার খাবার আপনি জোগাড় করতে হবে। তো এই হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, আমার হচ্ছে কারো কথায় কান দিয়া লাভ নেই। এবং এটা হচ্ছে আপনারাও এটা অবশ্য অনুভব করবেন বা এটা ফলো করবেন। ওই যে আমরা অনেক সময় ভাবি যে কে কি বললো, সমাজ কি বললো, হ্যাঁ, এগুলা দাবদারির সময় দেখা লাভ নেই। আজকে তো আপনারা দেখলেন যে এখানে কত মানুষ এভাবে হচ্ছে যে ফল বিক্রি করতেছে, ফল কিনতেছে। হ্যাঁ, আমি চাইলে আরো অনেক ভিডিও করতে পারতাম, কিন্তু বিষয় হচ্ছে যে অনেকের অনুমতি ছাড়া ভিডিও করাটাও এক ধরনের, আমার কাছে মনে হয় যে এটা বেমানান। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, যেহেতু এখানে কম দামে ফল বিক্রি হয়, তাই বিক্রিকারী প্রতিষ্ঠান যারা আছে এরাও হচ্ছে তাদের পেজ দেখাতে চাচ্ছে না, এরা ভাবে যে কি না কি হয়ে যায়। আমার তো উদ্দেশ্য হচ্ছে আমি চাচ্ছি যে যেখানে যেখানে কম দামে যে খাবার বিক্রয় হয়, এই জায়গাগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, আপনারা প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে চলতে হবে, কিভাবে বাঁচতে হবে, হ্যাঁ, এগুলা নিয়ে আপনারা একটু ধারণা নেন। আমাদের দেশে দেখবেন আপনি হচ্ছে এমন অনেক কিছু ঘটে, অনেকে হচ্ছে কোন রকম পথ না পায়া হচ্ছে নিজের জীবন নিজে দিয়া ফেলায়। তো দিন শেষে আমি এটা বলবো যে হ্যাঁ, যাই করেন করেন ভাই, বাঁচেন, কিন্তু কখনো হচ্ছে এই নিজের জীবন ত্যাগ করবেন এই জিনিসটা মাথায় এনেন না। হ্যাঁ, আর এই যারা যারা হচ্ছে এসব কাজ করে যে নিজের জীবন দিয়ে এইটা সেটা,
হ্যাঁ, এই তাদের উদ্দেশ্যেই মূলত হচ্ছে আমি ওই ভিডিওগুলো করা। হ্যাঁ, তারা যেন হচ্ছে অন্তত এখান থেকে একটু হলে অনুপ্রাণিত হয়, হ্যাঁ, যে কিভাবে বাঁচতে হবে। আপনি দেখবেন পথে ঘাটে বের হইলে অনেকে বলে যে আমার ইনকাম হচ্ছে 500 টাকা, আমি কিভাবে কি খাবো, এটার কেজি এত, ওইটার কেজি এত। তো এর ভিতরেও দেখেন যে আজকে আমি হ্যাঁ কত কম দামে কি কিনলাম, আমি নিজেরটা নিজে আমি হচ্ছে সরাসরি কিনে ফেলছি। কাউকে আমি হচ্ছে ঠকাইও নেই বা কাউকে এই লজ্জা দিয়েও আমি কোনো কথা বলি নাই। এটা আমার কাছে হচ্ছে বেমানান। তো যাই হোক, আমার দ্রুত বাসায় যেতে হবে, কারণ অলরেডি এশার নামাজ শুরু হয়ে গেছে, একটু পরে তারাবির নামাজ শুরু হবে। বাসায় যেতে হবে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নামাজে অ্যাড হতে হবে, কারণ দিন শেষে আমরা সবাই একজনের কাছে আমরা বন্দী। তাকে হচ্ছে আমি আমার কৃতকর্মের জবাব দিতে হবে।